Dear student, welcome to online school, and I also welcome to the land of finite world. I am Nargis Akhtar, assistant teacher, Chibare Model High School, Shatkania, Chattogram. Today's our lesson made for class 9 and 10, subject English second paper, grammar portion. Let's see some picture. देखो আমি একটা সেন্টেন্স লিখলাম দ্য বেবি ইজ লাফিং। এরপরে সেকেন্ড সেন্টেন্স আই স দ্য বেবি লাফিং। থার্ড সেন্টেন্স লাফিং মেক্স দ্য বেবি কিউট। তারপর ফোর্থ সেন্টেন্স হচ্ছে দ্য বেবি লাইকস টু লাফ। তাহলে আমরা কয়টা সেন্টেন্স লিখছি? চারটা সেন্টেন্স। প্রথম সেন্টেন্স হচ্ছে দ্য বেবি ইজ লাফিং, এখানে ইন্ডিকেট করা হচ্ছে কাকে? লাফিংকে। সেকেন্ড সেন্টেন্স দেখো ঠিক একইভাবে লাফিংকে ইন্ডিকেট করা হচ্ছে। থার্ড সেন্টেন্স একইভাবে লাফিং, আর ফোর্থ সেন্টেন্সে টু লাফ। ওকে, তাহলে আমরা কি বোঝাতে চাচ্ছি এই জিনিসগুলো দ্বারা একটু খেয়াল করো। দ্য বেবি ইজ লাফিং, আই স দ্য বেবি লাফিং, লাফিং মেক্স দ্য বেবি কিউট, দ্য বেবি লাইকস টু লাফ। তাহলে টুডেস আওয়ার লেসন ইজ ফাইনিট অ্যান্ড নন ফাইনিট ভার্ব। ফাইনিট অ্যান্ড নন ফাইনিট ভার্ব। এখন আমরা দেখব ফাইনিট এবং নন ফাইনিট ভার্বটা কি। তাহলে প্রথমে আমরা দেখে নিই লার্নিং আউটকামস। অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন উই উইল বি এবল টু define finite and non-finite verbs, list the kind of non-finite verbs, identify finite and non-finite verbs in given sentences. দেখো আমি আরেকটা আবার লিখলাম ওই সেন্টেন্সগুলো। দ্য বেবি ইজ লাফিং, আই স দ্য বেবি লাফিং, লাফিং মেক দ্য বেবি কিউট, দ্য বেবি লাইকস টু লাফ। তাহলে চারোটা সেন্টেন্স আমি আবার লিখলাম। এখানে দেখো আমরা কি কি ইন্ডিকেট করতেছি। প্রথমে লাফিং, তারপর হচ্ছে দ্য বেবি। এখন এটা তারা কি বোঝাতে চাচ্ছে দেখো, ফলো দ্য ইট সাবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্টকে ফলো করা হয়েছে। এরপর দেখো সেকেন্ড সেন্টেন্সে স এবং লাফিং, এখানে সেন্টেন্সকে টেন্সকে ফলো করা হয়েছে কিন্তু কোনো সাবজেক্ট নাই। নট ফলোড এনিথিং অর এনি ওয়ান। স দ্য বেবি লাফিং ফলোড টেন্স, ঠিক আছে। এরপর দেখো লাফিং মেড দ্য বেবি কিউট, নট ফলোড এনিথিং অর এনি ওয়ান। এখানেও কোনো সাবজেক্ট নাই কিন্তু এটা মেডটা কিসে কাকে অনুসরণ করতেছে? টেন্সকে, অর্থাৎ ফার্স্ট টেন্স। এরপরটা দেখো দ্য বেবি লাইকস টু লাইফ, এটা কিসেকে অনুসরণ করতেছে? এটা দেখো এটা হচ্ছে কি সাবজেক্ট, ফলোড ইটস সাবজেক্ট দ্য বেবি। এখানে কিন্তু আবার নট ফলোড এনিথিং অর এনিওয়ান। লাইকস টু লাফ এটাকে যদি আলাদাভাবে ধরি তাহলে কোনো কিছুকে অনুসরণ করতেছে না। যদি দ্য বেবি লাইকস টু লাইফ বলি তাহলে হচ্ছে কি সাবজেক্টকে অনুসরণ করতেছে। এরপর দেখো হাউ মেনি কাইন্ড অফ ভার্বস হ্যাভ উই অবজার্ভ ইন দ্য প্রিভিয়াস স্লাইড। তাহলে আমরা পূর্বের স্লাইডে কয় ধরনের ভার্ব পাইছি? তাহলে দেখো আমরা দুই ধরনের ভার্ব পাইছি। দেখো টু, এটা হচ্ছে ফাইনিট আর একটা হচ্ছে নন ফাইনিট। এটা হচ্ছে ফাইনিট ভার্ব, এখন একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এখন আমরা জানবো ফাইনিট ভার্ব কাকে বলে, নন ফাইনিট ভার্ব কাকে বলে, তারপর তোমাদের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো দেখতে। দেখো ফাইনিট ভার্ব, দ্য ভার্ব দ্যাট ফলোড ইটস সাবজেক্ট অ্যান্ড টেন্স ইজ এ ফাইনিট ভার্ব। অর্থাৎ যে ভার্বে তার সাবজেক্টকে অথবা টেন্সকে অনুসরণ করবে তখন সেটা হবে কি ফাইনিট ভার্ব। আবার বলতেছি দ্য ভার্ব দ্যাট ফলোস ইটস সাবজেক্ট অ্যান্ড টেন্স ইজ এ ফাইনিট ভার্ব। এবার দেখো নন ফাইনিট ভার্ব, দ্য ভার্ব দ্যাট ডাজ নট ফলো ইটস সাবজেক্ট অ্যান্ড টেন্স ইজ এ নন ফাইনিট ভার্ব। যে ভার্ব তার সাবজেক্ট এবং টেন্স কোনোটাকে ফলো করবে না সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্ব হচ্ছে যে ভার্ব সাবজেক্ট এবং টেন্সকে ফলো করবে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, আর যে ভার্ব সাবজেক্ট এবং টেন্স কোনোটাকে ফলো করবে না সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ক্লিয়ার? এরপর দেখো তোমাদের জন্য ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব চেনার জন্য কিছু টিপস আমি দিচ্ছি কিভাবে চিনবা। ফাইনিট ভার্ব অলওয়েজ স্টেজ উইথ সাবজেক্ট আফটার সাবজেক্ট, বাট নন ফাইনিট ভার্ব মে স্টে বিফোর সাবজেক্ট আফটার ভার্ব অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। আমি আবার বলতেছি দেখো, ফাইনিট ভার্ব অলওয়েজ স্টেজ উইথ সাবজেক্ট। ফাইনিট ভার্ব কোথায় বসে? সব সময় সাবজেক্টের সাথে থাকে, অর আফটার সাবজেক্ট অথবা সাবজেক্টের পরে বসে। বাট কিন্তু নন ফাইনিট ভার্ব মে স্টে বিফোর সাবজেক্ট, কিন্তু নন ফাইনিট ভার্বে
ভার্ব কোথায় বসতে পারে? সাবজেক্টের পূর্বে অথবা আফটার ভার্বের পরে, অর এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স অথবা সেন্টেন্সের শেষে। তাহলে আমি আবার বলতেছি, ফাইনিট ভার্ব বসে কোথায়? সাবজেক্টের সাথে থাকে অথবা ভার্বের অথবা আফটার সাবজেক্ট অথবা সাবজেক্টের পরে বসে। কিন্তু নন ফাইনিট ভার্ব কোথায় বসতে পারে? সাবজেক্টের পূর্বে বসতে পারে অথবা ভার্বের পরে অথবা সেন্টেন্সের শেষে বসতে পারে। দেখো, ইফ দের ইজ নো এম ইজ আর ওয়াজ ওয়ার বিফোর ভার্ব উইথ আইএনজি ইজ এ নাউন, ইজ এ নন ফাইনিট ভার্ব। আমি দেখো, ইফ দের ইজ নো এম ইজ আর, যদি কোনো সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়ার না থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব, ভার্ব টু বি ভার্ব। বিফোর ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পূর্বে যদি কোনো এম ইজ আর ওয়াজ ওয়ার না থাকে কিন্তু প্রিন্সিপাল ভার্বটা আইএনজি যুক্ত হয়, তখন সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ক্লিয়ার? আবার বলতেছি, কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের পূর্বে যদি এম ইজ আর না থাকে কিন্তু প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তখন সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। যেমন দেখো, দ্য বেবি কেম টু ইটস মাদার রানিং, এখানে কিন্তু কি নাই, কোনো এম ইজ আর ওয়াজ ওয়ার নাই, মূল ভার্বের শেষে কী হয়েছে? আইএনজি যোগ হয়েছে। তাহলে এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। লেগে দেয়ার ইজ নো এম ইজ আর ওয়াজ ওয়ার হিয়ার, এখানে কোনো এম ইজ আর ওয়াজ ওয়ার নাই রানিংয়ের পূর্বে। ওকে, এবার দেখো, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তো গোয়িং টু দ্য ফিল্ড দে বিগেন প্লেইং, গোয়িং টু দ্য ফিল্ড দে বিগেন প্লেইং, এখানেও কোনো কি নাই, এম ইজ আর ওয়াজ ওয়ার নাই। তাহলে এটা কি? এটা হচ্ছে এখানে গোয়িং, এখানেও কোনো কি নেই, সাবজেক্ট নাই, অক্সিলারি ভার্ব নাই। তাহলে এটা কি? নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব এখানে লিখে দিছে। ওকে, এরপর দেখো প্লেইং, প্লেইংটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, অর্থাৎ গোয়িং এবং প্লেইং দুটোটাই নন ফাইনিট ভার্ব। এবার দেখো, একটা মা, দুই পাশে দুইটা বাচ্চা, অনেক সুন্দর একটা পৃথিবীর সেরা একটা ছবি। ফাইন্ড আউট দ্য ফাইনিট অ্যান্ড নন ফাইনিট ভার্ব ফ্রম দ্য ফেসেস বিলো, অর্থাৎ এখানে একটা আমি পেসেজ দেবো, সেই ফেসেস থেকে ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব তোমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো, আমি ফেসেসটা পড়তেছি। মাদার্স লাভ ইজ ডিভাইন, মায়ের হাসিটা হচ্ছে স্বর্গীয়, ডিভাইন হচ্ছে কি? স্বর্গীয়। টু হ্যাভ এ ব্লেসিং অফ আল্লাহ, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ টু রেসপেক্ট হার, আল্লাহর পরে এখানে আর কোনো কি নেই তাহাকে সম্মান করার মতো। লাভিং মাদার ওয়ান ক্যান অ্যাচিভ হেভেন, যে মাকে ভালোবাসে সে স্বর্গ পেতে পারে। আল্লাহ উইল ব্লেস আস, আল্লাহ আমাদের মঙ্গল করুক, ফর কেয়ারিং আওয়ার মাদার, যাতে আমরা আমাদের মার যত্ন নিতে পারি। তাহলে আমরা এখানে দেখি কোনটা ঠিক আছে। এখানে কি হবে? এটাকে বলছি কি হ্যাভ ব্লেসিং, তারপর হচ্ছে কি দেয়ার ইজ নো অল্টারনেটিভ রেসপেক্ট, তারপর হচ্ছে লাভিং, এগুলো হচ্ছে সব কি নন ফাইনিট ভার্ব। ঠিক আছে, দেখো আরেকটা ছবি, ফুটবল খেলার ছবি। ফুটবল খেলা নিশ্চয়ই অনেক সবাই ভালোবাসো। দেখো দেখো ফলো, আমি একটা লিখতেছি সেন্টেন্স। থালিব লাইকস টু প্লে ফুটবল, থালিব একটা ছেলের নাম, সে কী করে? ফুটবল খেলতে ভালোবাসে। প্লেয়িং ওয়েল দে উন দ্য প্রাইজ, ভালো খেলার পরে তারা কি করছে? প্রাইজ জিতেছে। এই প্লেয়িংটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব, এটা সাবজেক্টের পূর্বেই বসছে। প্লেয়িং ফুটবল ইজ মাই হবি, ফুটবল খেলাটা হচ্ছে আমার শখ, এখানেও কি সাবজেক্টের পূর্বে বসছে। তাহলে আমরা জানি কি এখানে টু প্লে, টু প্লেটা কি দেখো, এখানে প্লেয়িং আর এখানে হচ্ছে কি প্লেয়িং, এখানে তিনটা শব্দকে ইন্ডিকেট করা হয়েছে, টু প্লে, প্লেয়িং, প্লেয়িং। দেখো এখানে এগুলা আমরা কিভাবে কি করব, হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ নন ফাইনিট ভার্ব। এখন আমরা ক্লাসিফিকেশন করব নন ফাইনিট ভার্ব, অর্থাৎ নন ফাইনিট ভার্ব কয় প্রকার। যেহেতু আমরা এখানে তিনটা সেন্টেন্স ভার্ব দেখছিলাম, টু প্লে, প্লেয়িং অ্যান্ড প্লেয়িং। দেখো ইনফিনিটিভ, পার্টিসিপল অ্যান্ড জিরান। তাহলে নন ফাইনিট ভার্ব হচ্ছে তিন প্রকার, কি কি? ইনফিনিটিভ, পার্টিসিপল অ্যান্ড জিরান। ক্লিয়ার? আবার বলতেছি, নন ফাইনিট ভার্ব হচ্ছে তিন প্রকার, ইনফিনিটিভ, পার্টিসিপল অ্যান্ড জিরান। তাহলে দেখো ইনফিনিটিভটা কিভাবে কাজ করে, অ্যাক্ট এজ ভার্ব অ্যান্ড নাউন, কাজ করে কি হিসেবে? ভার্ব এবং নাউন, অর্থাৎ একই ভার্ব দিয়ে নাউনকেও বোঝানো হয়, ইনফিনিটিভের কাজ। এরপর দেখো পার্টিসিপল, অ্যাক্ট এজ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, এটা কাজ করে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে একসাথে। এবার জিরান দেখো, অ্যাক্ট এজ ভার্ব অ্যান্ড নাউন, জিরানও কাজ করে ভার্ব এবং নাউনের সাথে। ঠিক আছে, তাহলে ইনফিনিটিভ হচ্ছে অ্যাক্ট এজ ভার্ব অ্যান্ড নাউন, পার্টিসিপল অ্যাক্ট এজ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ,
জিরান অ্যাক্ট অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন। তাহলে এটাকে বলা হয় কি ভার্বাল নাউন। অ্যাক্ট অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন, এটার আরেকটা নাম হচ্ছে ভার্বাল নাউন, আর এটার নাম হচ্ছে কি ভার্বাল অ্যাডজেক্টিভ। অ্যাক্ট অ্যাজ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্বাল নাউন। তাহলে আমরা নন ফাইনিট ভার্ব পাইছি 3 প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল অ্যান্ড জিরান। ইনফিনিটিভ কাজ করে অ্যাক্ট অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন, ভার্বাল নাউন। পার্টিসিপল কাজ করে অ্যাক্ট অ্যাজ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ। জিরান কাজ করে অ্যাক্ট অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন, ভার্বাল নাউন। এবার দেখো নোটিস অ্যাটেন্টিভলি, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। হি গোস টু মার্কেট টু বাই ফুডস, এখানে টু বাইটাকে আমি অন্য কালার দিয়ে ইন্ডিকেট করছি, একটু খেয়াল করো। এরপরে আরেকটা সেন্টেন্স, টু পারফর্ম সাচ এ টাস্ক ইজ রিয়েলি ডিফিকাল্ট, এখানে টু পারফর্মকে অন্য খালিতে আমি কি করছি ইন্ডিকেট করছি। এরপরে দেখো এটাকে আবার টু বাইটাকে আমি কি করলাম আবার ইন্ডিকেট করলাম, এবং এটা কি দেখো অ্যাক্ট অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন, অর্থাৎ এটা একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করতেছে টু বাইটা। তাহলে কি এটা কি আমরা কি পড়ছিলাম, যেটা একসাথে ভার্ব এবং নাউনের কাজ করে সেটা হচ্ছে কি ইনফিনিটিভ। এখন দেখো টু পারফর্ম, এটা কিসের কাজ করতেছে একসাথে কিসের কাজ করতেছে দেখো অ্যাক্ট অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন, ঠিক আছে। তাহলে এটা এখন দেখো মেইন ফোকাস কি আমাদের, টু বাই টু পারফর্ম, এটা হচ্ছে টু বাই, ভাই মানে কি না, ঠিক আছে। আর টু পারফর্ম মানে কি নিজের প্রদর্শন করা, পারফর্ম করা, ঠিক আছে। মানে এগুলা কি হইতে পারে, তাহলে দেখো টু প্লাস ভার্ব, এটাও টু প্লাস ভার্ব, এটা হচ্ছে টু প্লাস ভার্ব, দুটোটাই কিন্তু মেইন ভার্ব। তাহলে এগুলা কি ইনফিনিটিভ, খেয়াল করছো। টু প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের পূর্বে আরও একটু সহজভাবে বলি, ভার্বের পূর্বে টু থাকলে এটা ইনফিনিটিভ হিসেবে ধরে নিতে পারি আমরা। টু বাই ফুডস, হুই গুস টু মার্কেট, সে বাজারে গেছিলো কী কারণের জন্য, খাবার কেনার জন্য। টু বাই, এখানে হচ্ছে টু পারফর্ম, অর্থাৎ নাউন এবং ভার্ব হিসেবে কাজ করছে, তাহলে এগুলো হচ্ছে কি ইনফিনিটিভ। এরপরে আরেকটা দেখো, আমি একটা নোট দিলাম, ইনফিনিটিভ ইজ ফাউন্ড ইন অ্যান্সার টু হোয়াট টু ডু। ইনফিনিটিভ কোথায় পাওয়া যায়, মানে হোয়াট টু ডু, অর্থাৎ এই ধরনের প্রশ্ন করলে হোয়াট টু ডু, তুমি কি করো, আমি কি করি, তাহলে আমি কিনতে যাই, তুমি কি করো, আমি কাজ করতেছি। ওকে, এই ধরনের হোয়াট টু ডু প্রশ্ন করলে তাহলে কি ইনফিনিটিভগুলো পাওয়া যায়। এরপরে দেখো ফাংশন অফ ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভের কাজ কী কী। তাহলে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি বলা চলে তাকে, দুইটা বাচ্চা, ঠিক আছে। আই আস্কড হিম টু ওয়েট আউটসাইড, একটা সেন্টেন্স লিখলাম, এখানে আস্কটাকে ইন্ডিকেট করা হয়েছে, তাহলে এবং টু ওয়েটকে ইন্ডিকেট করা হয়েছে। দেখো আস্কড এবং টু ওয়েট এই দুইটার সাথে সংযোগটা কোথায় একটু আমরা দেখে, তাহলে হচ্ছে কি আই আস্কড হিম টু ওয়েট আউটসাইড ইউজড অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব আস্কড, এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আস্কড শব্দটা, আই আস্কড হিম টু ওয়েট আউটসাইড ইউজড অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব আস্কড, ওকে। এরপর দেখো আরেকটা সেন্টেন্স, টু অ্যাকমপ্লিশ সাচ এ টাস্ক ইজ অ্যামাজিং, টু অ্যাকমপ্লিশ সাচ এ টাস্ক ইজ অ্যামাজিং, এখানে টু অ্যাকমপ্লিশকে ইন্ডিকেট করছি। দেখো এই টু অ্যাকমপ্লিশ দিয়ে কি বোঝানো যায়, ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, এই টু অ্যাকমপ্লিশ কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, টু অ্যাকমপ্লিশটা, ঠিক আছে। এখন দেখো আমি আরও কিছু সেন্টেন্স লিখতেছি, আই সি এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই, তারপর সেন্টেন্স হচ্ছে এ ফ্লাইং বার্ড মেক্স দ্য স্কাই মোর অ্যাট্রাকটিভ, এ ফ্লাইং বার্ড মেক্স দ্য স্কাই মোর অ্যাট্রাকটিভ, অর্থাৎ একটি উড়ন্ত পাখি আকাশকে আরও বেশি কি করছে, আকর্ষণীয় করতেছে। এখানে দেখো আই সি এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই, আমি একটু উড়ন্ত পাখি দেখতেছি আকাশে, তো ফ্লাইংকে ইন্ডিকেট করা হয়েছে। এরপরে দেখো এটা কি ইউজড অ্যাজ এ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, এই ফ্লাইংটা একসাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা কি পাইছিলাম, একসাথে অ্যাডজেক্টিভ এবং ভার্ব হইলে কি হয়, পার্টিসিপল হয়। এখানে ফ্লাইং ইন্ডিকেট করা হয়েছে ইউজড অ্যাজ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, দুটোটাই ভার্ব এবং অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু ইনফিনিটিভ কীভাবে ব্যবহৃত হয় এটা পাইছি, ইনফিনিটিভ পর হচ্ছে কি পার্টিসিপল। এখন দেখো মেইন ফোকাস হচ্ছে ফ্লাইং, একটা হচ্ছে কি দুটোটাই ফ্লাইং, ভার্ব প্লাস আইএনজি যোগ, তাহলে এটা হচ্ছে কি পার্টিসিপল। ক্লিয়ার, আমরা প্রথম স্লাইডে পাইছিলাম কি ইনফিনিটিভ কীভাবে হয়, এখন হচ্ছে কি পার্টিসিপল কীভাবে হয়। তাহলে দেখো এ পার্টিসিপল ইজ দ্য ভার্ব দ্যাট ওয়ার্কস অফ বোথ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, তাহলে পার্টিসিপল কাহাকে বলে, এ পার্টিসিপল ইজ ভার্ব দ্যাট ওয়ার্কস অফ বোথ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, দাস ইট ইজ এ ভার্বাল অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ।
দেখো নোট পার্টিসিপল ইজ ফাউন্ড ইন অ্যান্সার টু হাউ। পার্টিসিপল কোথায় পাওয়া যায়? সাধারণত কীভাবে, হাউ, কীভাবে, কীভাবে প্রশ্ন করলে পার্টিসিপলগুলো পাওয়া যায়। ওকে, এরপর আমরা পড়বো জিরান। মোর এক্সাম্পল দেখো আগে, লুক এট দ্য বার্নিং ক্যান্ডেল। লুক এট দ্য, এটা একটি কি জ্বলন্ত মোমবাতি, বার্নিং ক্যান্ডেল। এখানে বার্নিংকে ইন্ডিকেট করা হয়েছে, দেখো বার্নিং জ্বলন্ত, তাহলে এটা কি দেখো, এটা হচ্ছে পার্টিসিপল, ভার্ব এবং অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা পার্টিসিপলের আরও কিছু উদাহরণ আমি দিচ্ছি তোমাদেরকে। দেয়ার আর 3 ফর্মস অফ দ্য পার্টিসিপল। পার্টিসিপলের 3টা ফর্ম আছে, ঠিক আছে। দেখো পার্টিসিপলের 3টা ফর্ম আছে। এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হবে কি ভার্ব প্লাস আইএনজি। তারপর হচ্ছে টকিং দ্য বুক, টেকিং দ্য বুক, হি লেফট দ্য লাইব্রেরি। লাইব্রেরিতে বই নিয়ে সে লাইব্রেরি ত্যাগ করলো। ফার্স্ট পার্টিসিপল ভার্ব প্লাস ডি অর ইডি। প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। অর্থাৎ আমরা যে পাইছিলাম, ঠিক আছে, নন ফাইনিট ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, মনে আছে তো তোমাদের? তাহলে এখানে পার্টিসিপলটাকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে। সেখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল গঠন প্রণালী হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যোগ। টেকিং দ্য বুক, হি লেফট দ্য লাইব্রেরি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল দেখো ভার্ব প্লাস ডি অর ইডি, অর্থাৎ ভার্বের শেষে ডি অথবা ইডি। গিভ মি দ্য প্রমিসড মানি, দ্য পিপার সেট, তাহলে ইডি যোগ হয়েছে ভার্বের সাথে। এরপরে পারফেক্ট পার্টিসিপল দেখো হ্যাভ প্লাস আইএনজি, অর্থাৎ হ্যাভ এবং আইএনজি। এবং দ্য হ্যাভিং ক্লোজ দ্য ডোর, হি ওয়েন্ট আউট। ক্লিয়ার? এরপর দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ফুড সাম লিভস অন দ্যাট লিটল রাস্কেল, অর্থাৎ একটা লোক ছবি রং করতেছে। দেখো পেন্টিং ইজ মাই বেস্ট হবি, একটা সেন্টেন্স লিখলাম। আই লাইক পেন্টিং মোস্ট, এখানে পেন্টিং ইজ মাই বেস্ট হবি, কোনো সাবজেক্ট নেই। আই লাইক পেন্টিং মোস্ট, আমি পেন্টিংকে অনেক বেশি ভালোবাসি। এখানে পেন্টিংকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে কি হচ্ছে, এটা ইউজড এজ সাবজেক্ট, এটা কি হিসাবে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং ইউজড এজ সাবজেক্ট, অ্যাক্ট এজ ভার্ব অ্যান্ড নাউন, ভার্ব এবং নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু সাবজেক্ট হিসেবে। আই লাইক পেন্টিং মোস্ট, এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে দেখো, ইউজড এজ অবজেক্ট, এটা ব্যবহৃত হয়েছে অবজেক্ট হিসেবে, কাজ করতেছে কি ভার্ব অ্যান্ড নাউন, ঠিক আছে। এখন দেখো মেইন ফোকাস আমাদের কোথায়, পেন্টিং এবং পেন্টিং, এটাতে পেন্টিং, তাহলে এগুলো কি ভার্ব প্লাস আইএনজি যোগ, তাহলে এগুলো হচ্ছে কি জিরান। বুঝতে পারছো? এটা হচ্ছে কি ইনফিনিটিভ, পার্টিসিপল অ্যান্ড জিরান। আমরা নন ফাইনিট ভার্বকে 3 প্রকার পাইছিলাম, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে জিরান। পার্টিসিপল পাইছি আমরা কয় প্রকার, 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন জিরান পড়তেছি, এবার দেখো, ঠিক আছে, জিরানটা কিভাবে হয়। প্রথমে কি, জিরান কিভাবে ব্যবহৃত হয়, অ্যাক্ট অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন। তারপরটা হচ্ছে কি অ্যাক্ট অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন, ঠিক আছে, সাবজেক্ট ছাড়াও ব্যবহৃত হইতে পারে, অর্থাৎ আইএনজি যোগ। এখন দেখো, অ্যাজ জিরান ইজ এ ভার্ব দ্যাট ওয়ার্কস অফ বোথ ভার্ব অ্যান্ড নাউন, দাস ইট ইজ এ ভার্বাল নাউন। অ্যাজ জিরান ইজ এ ভার্ব, জিরান হচ্ছে এমন এক প্রকারের ভার্ব দ্যাট ওয়ার্কস, যেটা কাজ করে বোথ, উভয়ের, ভার্ব অ্যান্ড নাউন, ভার্ব এবং নাউনের উভয়ের একসাথে কাজ করে। এবং দাস ইট ইজ এ ভার্বাল নাউন, এটাকে বলা হয় কি ভার্বাল নাউন। এখন দেখো নোট, জিরান ইজ ফাউন্ড ইন অ্যান্সার টু হোয়াট। আমরা এখন একটু আগের দিকে থাকায় আমরা পার্টিসিপল বুঝি হাউ ব্যবহৃত হলে, আর ইনফিনিটিভ হচ্ছে হোয়াট টু ডু, আর জিরান হচ্ছে হোয়াট, ঠিক আছে। ইনফিনিটিভ হচ্ছে হোয়াট টু ডু, পার্টিসিপল হচ্ছে হাউ, আর জিরান হচ্ছে হোয়াট। এই জিনিস 3টে জিনিস মনে রাখলে তোমরা জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভটা পাবে। এবার দেখো এখানে কিছু লিখতেছি, রাইট ডাউন দ্য ফাইনিট ইনফিনিটিভ, প্রেজেন্ট ফার্স্ট, পারফেক্ট পার্টিসিপল অ্যান্ড জিরানস ফ্রম দ্য পেসেজ, অর্থাৎ এখান থেকে পেসেজ থেকে তোমরা এই জিনিসগুলো খুঁজে বের করবে। আমি পেসেজটা একটু পড়তেছি, দেখো। হোয়াট ইজ মোরালিটি? মোরালিটি ইজ এ ডিভাইন কোয়ালিটি হুইচ ইজ সিন ইন হিউম্যান বিংস। ইট অলওয়েজ লিডস এ ম্যান টু চুজ দ্য রাইট ওয়ে। Conscience is a related part of morality, but greed influences a man doing the wrong, performing other duty, telling the truth, respecting others are also related to morality. By following religion, we can achieve these qualities. Having achieved religious teaching, we can reach our desired
গোল। তাহলে আমরা এখান থেকে আশা রাখি খুঁজে বের করতে পারবো। এবার দেখো তোমাদের জন্য একটা বাড়ির কাজ। রাইট এ প্যারাগ্রাফ অ্যাট হোম in 10 sentences about the video you will watch. The sentences will include finite, infinitives, all participle and gerund. তো তোমরা সব কিছু ব্যবহার করে, যেমন হইতে পারে প্যাসেজটা এরকম, অর্থাৎ প্যারাগ্রাফটা এরকম হইতে পারে। দ্য প্যারাগ্রাফ মে বি লাইক হইতে পারে ইন দ্য ভিডিও উই এনজয়েড প্লেয়িং ফুটবল at the video beginning of the match we saw the players coming to the field running one after another. They were getting them ready to play. There was a referee standing at the middle of the field. তাহলে এটা তোমরা কি করবা, শেষ করবা। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ সুন।